প্রচণ্ড গরমে ইতিমধ্যে একটি গরু অসুস্থ হয়ে পড়েছে। মুন্সিগঞ্জের সবচেয়ে বড় হাট ক্ষেতেরপাড়া বালিগাঁও গাংচিল বাস স্ট্যান্ড হাটে। ভাই ছাগল কেটে ব্যস্ত আছো না কিনছ? মাত্র আনলা। শেষ সময়ের জন্য জমে উঠেছে কুরবানির গরু ছাগল বেচাকেনার হাট, স্থান ক্ষেতেরপাড়া গাংচিল বাস স্ট্যান্ড। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী হাট বালিগাঁও ক্ষেতেরপাড়া গাংচিল বাস স্ট্যান্ডে। এখানে জমে উঠেছে সুবিশাল গরুর হাট। উক্ত হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এসেছে, সেই সাথে মুন্সিগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতাও এসেছে গরু কিনতে। বিভিন্ন প্রান্ত থেকে লোকজন গরু কিনে নিয়ে যাচ্ছে ট্রাকে, ট্রলিতে করে। এই মুহূর্তে চলছে শেষ সময়ের বেচাকেনা। গতকালকে ঈদ, সেই উপলক্ষে মানুষ ধুমছে গরু কিনছে, সামর্থ্য অনুযায়ী তার কুরবানির পশুটা কিনছে। সেই সাথে কৃষক আর খামারিরা তাদের গরুগুলো বিক্রি করছে। দেখতে পাচ্ছেন একটা গরু একদম কিনে নিয়ে আসছে, গাড়িতে উঠিয়ে ফেলবে, এই সময় দিছে দৌড়াতে দৌড়াতে একদম হাটের মধ্যে নিয়ে গেছে। এই গরুটাকে গাড়িতে ওঠাতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে ক্রেতাকে। অবশ্য কিছু গরু থাকে যেগুলো বেশ পাজি, সেই গরুগুলোর মধ্যে একটি হলো এই গরুটি। এই গরুটি বেশ শক্তিশালী এবং পাজি। দেখতে পাচ্ছে ট্রাকে ট্রাকে, ট্রলিতে ট্রলিতে মানুষ তার কোরবানি গরুগুলো নিয়ে যাচ্ছে। কত নিল ভাই এটা? কত নিল? 1,32,000 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। বেশ ভালো একটি গরু। তো গত 2 দিনের তুলনায় আজকে গরুর দাম কিন্তু একটু বেশি। ঈদকে ঘিরে মানুষ যেমন বেশি গরু নিচ্ছে, অনেকের বাসায় জায়গা নেই, যার কারণে ঈদের আগের দিনই গরু কিনতে পছন্দ করেন। ঠিক তেমনই কিন্তু ব্যাপারীরা এবং খামারিরা তাদের গরুর দামও বাড়িয়ে দিয়েছে। গত 2 দিন আগে হাটে এসেছিলাম, হাট ভর্তি গরু ছিল। আমি ধারণা করেছিলাম হয়তো অর্ধেকও গরু বিক্রি হবে না। তো আজকে এসে দেখি পুরাই অবাক। হাটের প্রায় সব গরু শেষ, কিছু সংখ্যক গরু আছে, সেই গরুগুলো আবার পুনরায় এনেছে। প্রচুর পরিমাণে গরু কিন্তু এখনও হাটে ঢুকছে ট্রলারে করে, এবং আশেপাশে খামার থেকে অনেকে তার পালের গরু কিন্তু বিক্রি করতে নিয়ে এসেছে হাটে কিন্তু বেশ পরিমাণে গাই গরু, থারি গরুও উঠেছে। কিন্তু সবচেয়ে চাহিদা হলো ষাঁড় গরুর। সুবিশাল একটি গরু, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছে। তো এই গরুগুলো কিন্তু এখানে বিক্রি হয়ে গেছে। হাসিল দেওয়ার জন্য এখানে এইভাবে লাইন ধরে বেঁধেছে। এভাবে দীর্ঘ লাইন অপেক্ষা করে গরুর হাসিল দিয়ে তারপরে কিন্তু গরু বাড়ি নিয়ে যেতে হবে। কত কিনলেন? 1,05,000 টাকা দিয়ে এই গরুটি কিনেছে। পশু প্রাণী বোবাজাত, তারা কিন্তু সব বুঝতে পারে। দেখতে পাচ্ছেন এই গরুটা কাঁদতে কাঁদতে কিন্তু চোখ ভিজিয়ে ফেলেছে। তারা হয়তো বুঝে গেছে আগামীকাল তাদেরকে কুরবানি করা হবে আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখতে পাচ্ছেন সুবিশাল দেহী গরু। এই গরুগুলো কিন্তু বেশ চাহিদা আছে, বিশেষ করে যে আমাদের দেশি গরুগুলো বেশ চাহিদা। এখানে এই গরুটা কিন্তু ফাঁস লেগে গেছে, পরবর্তী মালিক এই গরুটাকে ছুটাচ্ছে। দড়িতে বাঁধনে গরু পেঁচাতে পেঁচাতে একদম তার ফাঁস লেগে গেছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গরু। এই গরুটা কিন্তু বেশ পাজি, সামনে যেতেই গুঁতা দিতে চলে আসছিল। ভাগ্য ভালো আমি সরে গেছি, নাহলে একটা গুঁতা খেতে হতো। এটা খুব পাজি গরু।
শাহিয়াল জাতের গরু দেখতে পাচ্ছেন, সুবিশাল শাহিয়াল জাতের গরু, আর এটা হচ্ছে দেশি গরু। সেই সাথে জানিয়ে রাখি, গরুর হাটের শেষ সময়ের বেচাকেনা বিশেষ করে ঈদুল আজহার সময়ে বেশ জমজমাট হয়ে উঠেছে। কুরবানি ঈদ গতকাল, এই সময় ক্রেতা বিক্রেতা ভিড় বেড়ে গেছে এবং বেচাকেনা তুঙ্গে উঠেছে। সাধারণত ঈদের আগের দিন বা হাটের শেষ দিন ক্রেতা বিক্রেতা ভালো দামে গরু কিনতে চায়, আর বিক্রেতারাও অবিকৃত গরু বিক্রির জন্য দরদাম কিছুটা নমনীয় হয়। তবে বর্তমানে গরুর দাম চওড়া হওয়ায় অবিকৃত গরুর দাম আরও বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে শেষ সময়ে গাবতলীর মতো বড় হাটে ক্রেতা চাপ বেড়ে গেছে, ফলে ছোট মাঝারি গরু সরবরাহ কমে গেছে এবং গরুর দাম চওড়া হয়ে গেছে। আমাদের মুন্সিগঞ্জের ক্ষেতের পাড়াও সেই একই চিত্র দেখতে পাই। ছোট এবং মাঝারি আকারের গরুগুলো বেশ চাহিদা রয়েছে। এই গরুগুলো কিন্তু বেশ চড়া দামে কিন্তু বিক্রি হয়েছে। বর্তমানে কিন্তু যে গরুগুলো আসছে সেই গরুগুলো বেশ চওড়া দাম হাঁকাচ্ছেন ব্যাপারী এবং খামারিরা। দামের প্রবণতা শেষ সময়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি থাকে, তবে বড় গরু বিক্রি কম হয়, কারণ ক্রেতারা বাজেটের মধ্যে গরু কিনতে চায়। গত বছরের তুলনায় গরুর দাম ৫-১০ হাজার টাকা বেশি হতে পারে, যা ক্রেতাদের মধ্যে কিছুটা অসন্তোষ সৃষ্টি করেছে। বিক্রেতাদের অবস্থা, খামারিরা জানান গোখাদ্য ও পরিবহন খরচ বেড়েছে, কিন্তু গরুর দাম আশানুরূপ নয়। শেষ সময়ে অনেকে লোকসান এড়াতে দাম কমাতে বাধ্য হন, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে এবছর কিন্তু উল্টো দাম আরও বেড়ে গিয়েছে। বিক্রেতা এবং খামারিরাও বলেছেন যে এবছর ভালোই দাম পাচ্ছেন, তাদের লোকসান হবে না। মুন্সিগঞ্জের লৌহজল উপজেলার বালিগাঁও গাংচিল বাস স্ট্যান্ড সংলগ্ন ক্ষেতের পাড়া গরুর হাট, এর পাশেই বয়ে গেছে পদ্মা শাখা নদী, যার কারণে নদী দিয়ে প্রচুর পরিমাণে গরু এই হাটে প্রবেশ করেছে। সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করেও কিন্তু এই হাটে গরু এসেছে। বিশেষ করে ফরিদপুর, যশোর থেকে প্রচুর পরিমাণে গরু কিন্তু এই হাটে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন একটা শাহিয়াল জাতের গরু নিয়ে যাচ্ছে। বেশ চওড়া দামে কিন্তু এবার গরু বিক্রি হয়েছে দেশি গরুগুলো, কারণ দেশি গরুর চাহিদা তুলনামূলক আমাদের মুন্সিগঞ্জে একটু বেশিই। সেই সাথে জানিয়ে রাখি, ক্ষেতের পাড়া হাটের শেষ সময়ের উৎসব মুখর পরিবেশ। নিরাপত্তার জন্য এখানে কিন্তু স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে, কোনোভাবে যাতে কেউ হাসিল ফাঁকি দিয়ে না যেতে পারে সেই জন্য চারদিকে পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। সেই সাথে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যবস্থা আছে। এখানে জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিনও বসানো হয়েছে। সেই সাথে হাটের নিরাপত্তার জন্য জোরদার করা হয়েছে এবং টাকা লেনদেনের জন্য এখানে ব্যাংকিং ব্যবস্থা, সেই সাথে বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিংও চালু করেছে হাট কর্তৃপক্ষ। তবে আঞ্চলিক ভিন্নতা, গাইবান্ধার মতো এলাকায় হাট এখনো পুরোপুরি জমেনি, ক্রেতা কম থাকায় বিক্রেতাও হতাশ। তবে চকরিয়া বা পাথরঘাটার মতো জায়গায় শেষ সময় বেচাকেনা জমে। সেই সাথে বলা যায় আমাদের মুন্সিগঞ্জে কিন্তু সব সময়ই সবচেয়ে বেশি কুরবানি হয়, কারণ আমাদের মুন্সিগঞ্জের বেশিরভাগ মানুষই প্রবাসী। বিভিন্ন দেশে প্রবাসীরা তাদের পছন্দ মতো গরুগুলো কুরবানি করে থাকেন তাদের পরিবারে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সেই সাথে পেজে নতুন হলে পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে যুক্ত থাকবেন। কুরবানির গরু অথবা কুরবানির পশু কেনার ক্ষেত্রে আপনাকে একটা পরামর্শ দিই, আপনারা কুরবানির পশুটা কুরবানির 2 থেকে 3 দিন আগে কিনবেন, তাহলে তুলনামূলক কম দামে পেয়ে যাবেন। শেষ সময়ে এসে কিন্তু
কুরবানির পশুর চাহিদা বেড়ে যায়। বিভিন্ন বছর গত বছর বিভিন্ন দেশের থেকে গরু এসেছিল, বিশেষ করে ভারত থেকে কিন্তু গত বছর পর্যাপ্ত পরিমাণে গরু বাংলাদেশে প্রবেশ করেছিল, যার কারণে শেষ সময়ে গরুর দাম কমেছিল। কিন্তু এবছর তার উল্টাটা দেখা গেছে। এবছর কিন্তু ভারত থেকে কোনো অবৈধ গরু প্রবেশ করতে পারেনি বললেই চলে, যার কারণে খামারিরা তাদের গরুর ন্যায্য মূল্য পেয়েছেন, সেই সাথে ভালো গরুটাই কিন্তু পেয়েছেন দেশের মানুষ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে সবাইকে ঈদ মোবারক। আপনার ঈদ হোক নিরাপদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।